একটা ঐতিহাসিক জয় যাকে বলে। এত লড়াই করার পরে শেষ পর্যন্ত মানুষের জনগণের একটা সারাতে বিজেপি সরকার গঠন করতে চলেছে। বঙ্গভূমি পরিবর্তন আনতে পারে, বঙ্গভূমির মধ্যে সেই ক্যাপাসিটি আছে। বিশেষ করে বঙ্গভূমি মাতৃশক্তিরা যখন মন মানিয়ে নেয় যে এই কাজটা করবো, সেই কাজ ওনারা করেই দেন। অভয়ার মায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে পশ্চিমবঙ্গতে সমস্ত মাতৃশক্তিরা মন বানিয়ে নিয়েছিল যে এবার বাংলাতে পরিবর্তন আনবে। সেই বাংলাতে পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষকে প্রথমে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, থ্যাঙ্কস জানাবো কি আপনারা ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস করতে পেরেছেন। মিথ্যা ফুল, যে জোড়া ফুল আছে, যে কোনোদিন কোনো মাঠে চাষ হলে তাকে আপনারা সরিয়ে দিয়েছেন, আর যেটা সঠিক ফুল, আসল ফুল আছে পদ্ম ফুল, তাকে আপনারা বেছে নিয়েছেন। ইতিমধ্যেই জনতা পার্টির উপরে বিশ্বাস করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই তৃণমূলের বহু নেতা নাকি আপনাদের সঙ্গে যোগাযোগ করছে বিজেপির নেতাদের সাথে। ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব পরিষ্কার বলেছে, সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, আমাদের যারা কর্মী নেতারা ছিল তাদের উপরে বিশ্বাস করেছে। তাই জন্য এইসব দরকার নেই। যারা যে কোনো দল করতো সে নিজের দল করুক, বাড়িতে বসে থাকুক, নিজের কাজ ব্যবসায় করুক, নিজের চাকরি করুক, তার থেকে আমাদের কোনো লেনা দেনা নেই। ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের ডিসিশনটাই আমরা মানি। যদি কোনো এইরকম কোনো ডিসিশন হয় সে শীর্ষ নেতৃত্ব নিশ্চয়ই জানিয়ে দেবে, কিন্তু আমাদের কাছে সাফ কথা বলা হয়েছে কোনো লোকের কোনো জয়েনিং হচ্ছে না। আচ্ছা, ভোটের আগে কুন্দন সিংয়ের বাড়ির উপর গুলি চলেছে, অ্যারেস্টও হয়েছেন। এরপরে যে হাটটা হলো, মনে হচ্ছে কি যারা যারা অপরাধী তারা সবাই জেলে যেতে পারে কোনো রকম? জেলে তো যাবে, কেউ বাঁচাতে পারে নাকি? ক্রিমিনাল রাজ তো চলবে না। যোগী রাজ যেটা আছে সেই রাজটাই এখানে চলবে। ক্রিমিনালদেরকে যাতে জেলে থাকতে হবে, নয় এলাকা ছেড়ে পালাতে হবে। ক্রিমিনালরা থাকতে পারবে না। ক্রিমিনালদেরকে নিয়ে কিন্তু সাধারণ মানুষের জন্য আপনি কাজ করতে পারবেন না, আমরা করতে পারবো না। ভারতীয় জনতা পার্টি ফর দি পিপুল, বাই দি পিপুল, অফ দি পিপুল, যেটা অরিজিনাল মিনিং হয় সেটা হবে। সাধারণ মানুষের জন্য কাজ করবে। ডবল ইঞ্জিন সরকার আনা হয়েছে, এর জন্য বিশেষ করে ধন্যবাদ জানাই যে পশ্চিমবঙ্গতে দীর্ঘ সময়ের পর দিল্লি এবং বাংলার শাসন এক হাতে এসেছে। তাই জন্য বাংলা এগিয়ে যাবে, পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে। সেই পশ্চিমবঙ্গ আমরা দেখবো যে পশ্চিমবঙ্গতে সারা ভারতবর্ষের মানুষ একসময় কাজ করার জন্য আসতো। আজকে এখানকার মানুষ অন্য রাজ্যতে কাজ করতে যাচ্ছে, কেন যাবে? জয়টা হচ্ছে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষকে নিয়ে চলতে হবে। অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর। অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।